মাছ ফর গাছে কি লাভ? এটা কি নেতাহর কিছু করতে পারবে? একটা কথা হইল, এই 15.5 বছরে হাসিনা এবং মুজিবের নাম ধরে দালালি করতো এই সুন্নি নামে ভণ্ডগুলো। বিশ্বের মানচিত্রে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা দেখাতে চাই। 18 কোটি মানুষের ভেতরে যদি কালকে 5 কোটি মানুষ হাজির হয় আর এটা বিশ্ব মিডিয়ায় যায়, তাম পৃথিবীর ভেতরে নিকৃষ্ট জাতি মাত্র 80 লাখ ইহুদিরা, এরা যেন দেখে বোঝে যে বাংলাদেশের অন্তত মানুষ 5 কোটি হলেও আমাদের বিপক্ষে আছে। এটা আমরা কাল জানান দিতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, পারতে হবে, এটা ইমানদারি দাবি আমাদের। কিন্তু অনেক ঘোমটাওয়ালাকে আমি দেখতে পাচ্ছি গতকালকে থেকে এরা ফতোয়াবাজি করছে। মাছ ফরজ আছে কি লাভ? এটা কি নেতাহর কিছু করতে পারবে? একটা কথা হইল, অক্ষান্তরে কথা বলার দ্বারা তারা কাদের পক্ষে বলেন তো? বলেন বলেন। আর আপনাদের চট্টগ্রাম বিভাগে তো একটা দল একটু লাফাসাফা করে বেশি, তার নাম গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি। নাম নিয়েছে সুন্নি, কোনো সুন্নত ভেতরে নেই, শুধু আকাম কোকামের উস্তাদ। এক একজনের 15, 20টা 22টা করে বউ। আপনি দেখেন বিভিন্ন জায়গায় এরা মাঝে মাঝে ধরা খায়। এই যে নূরে বাংলা না নূরে ইংরেজি, এরপরে হাসানুর রহমান কি যেন নকশবন্দি। এই যে স্ত্রীর সংখ্যা কত ও জানে আর ফেরেশতা জানে। বৈধভাবে যদি 4টা রাখে তো জায়েজ আছে, 4টার বাইরে আরো 24টা আছে, আল্লাহ জানে। এই শয়তানগুলো এখন শুনছি চলে গেছে সেই আল আকসা মসজিদের পাশে। আজ 1.5 বছর ধরে সেখানে অত্যাচার চলছে, মসজিদ পর্যন্ত তারা গড়িয়ে দিয়েছে। আর ওই শয়তানরা ভিডিও করছে যে এখানে একটা ইটও কিছুই হয়নি, 100 কিলোমিটারের ভেতরে কোনো হামলার চিহ্ন নেই। এদের মনে হয় পেছন দরজা দিয়ে কেউ কিছু ঢুকিয়েছে। কথা বলে না কেন? তাছাড়া এরকম পাগলামি কথা বলা তো আমার মনে হয় মানুষের পক্ষে সম্ভব না। এরা দেশে আসলে এদেরকে যেন গ্রেফতার করা হয়। এতদিন আলেম ওলামাদেরকে ধরে যেভাবে আপনারা অত্যাচার করেছেন, এদেরকে ধরেন, এরা আলেম নামে জালেম। আমি নাম নিতেও ঘৃণা করি এই মানুষগুলো। এদেরকে ধরে অন্তত হালকা পাতলা ডিম দেন, আর ডিমগুলো বেশি সিদ্ধ করার দরকার নেই। কারণ আমি রিমান্ডে দেখেছিলাম, মাঝে মাঝে আমার কাছে বলতো, হুজুর এই যে এইগুলো আমরা দেই, তাই এদেরকে দেওয়া দরকার, যারা প্রকাশ্যে এবং গোপনে ইসলামের শেকড় কাটার জন্য চেষ্টায় আছে। এই 15.5 বছরে হাসিনা এবং মুজিবের নাম ধরে দালালি করতো এই সুন্নি নামে ভণ্ডগুলো। ওরা যে কোনো হামলার দৃশ্য পায় না, অথচ আজকেও 32 জন মারা গেছে। ওরা পাবে কি করে? ওরা তো আগে টাকা খেয়ে বসে আছে। ওরা ইসরায়েল ভ্রমণ করছে, ওদের পারমিশন দেয় কি করে? তাম দুনিয়ার 257টা রাষ্ট্রে মুসলমানেরা সব জায়গায় যেতে পারে, শুধু একটা রাষ্ট্রে বাদ দিয়ে। ওরা যাচ্ছে কি করে? ওদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা দরকার না? অবশ্যই পেছনে কোনো দুর্বেশন্দি আছে। বাংলার মুসলমানেরা এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এই মুশরিকদের যারা যত ক্ষতি হয়েছে 54 বছরে, বাংলাদেশের মানুষ অনেকেই বুঝলেও কিছু মানুষ এখনো নাবুঝ হয়ে আছে। তারা এখনো পর্যন্ত দাদা বাবুদের খপ্পরে অলরেডি পা দিয়েছে, আবার মরবে। মায়ের তো হয়নি ভালো, কি হয়েছিল আপনাদের সালাউদ্দিন টের পাচ্ছে। এই জেলায় বাড়ি না, এই থানায় তো বাড়ি নাকি পেকুয়া, হয়তো এই আসনে বাড়ি। সালাউদ্দিন আহমেদ মানুষ গুম হয়ে থাকলে কি লাগে, কেমন লাগে, আমি তো মাত্র 10 দিনে টের পেয়েছি, আর ওনার তো বছরের পর বছর। সুতরাং এই মানুষগুলো যদি আবার এই গরুর মদ খাওয়া, আমি আর কি বলবো, ইচ্ছাতে নিকৃষ্ট শব্দ, এই গরুর প্রসাব খাওয়া, এই উগ্রপন্থী হিন্দুদের যদি তালে পা দেয় না, আবার 100 বছর পিছিয়ে যাবে। সুযোগ আল্লাহ যেভাবেই হোক শহীদদের রক্তের মাধ্যমে অন্তত তৈরি করে দিলেও, বিশ্বের দরবার ওরা এতদিন জানিয়েছে এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা তাহা মিথ্যা কথা। সংখ্যালঘু নির্যাতন যে দেশে নেই তা 8 মাস 4 দিনে প্রমাণ হয়ে গেছে। 8 মাস 4 দিন না 5 দিন চলছে, এর ভেতরে একটা সংখ্যালঘু নির্যাতন দেখেছে? কিছু হয়েছে? ওরা নিজেরা এগুলো করেছে।
সুতরাং বিশ্বে সবচাইতে বেশি মিথ্যা কথা বলার তালিকায় এই উগ্রপন্থী হিন্দু এই মুশরিকদের নাম এসেছে। তাম দুনিয়ার এখন যত মোড়ল আছে সবাই তাদেরকে জানে যে ওরা মিথ্যাবাদী। বাংলাদেশ সম্পর্কে 54 বছরে যা বলেছে সব কি মিথ্যা কথা। বলেন বলেন, আমরা দাঁড়িয়ে যেতে পারতাম, ওরা আমাদের ব্যবসা বাণিজ্যের যত লাইন ছিল সব বন্ধ করে দিয়েছে। ঠিক ওইটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কাজ চালিয়েছে চীনের সাথে, তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে। দাদা এখন চিন্তা করেছে তো ধুতিও থাকবে না। কয়েকদিন আগে দাদা নরম হয়ে গিয়েছিল না? 54 বছরে কোনোদিন হাত জোড় করেছে? এদিন ব্যাংককে যে দাদা বলছে এভাবে করেছিল না? আপনি কি মনে করছেন ওটা শুধু ওদের ধর্মীয় রীতি? না, দাদা বাধ্য হয়েছে এটা করার জন্য। এবং যতগুলো শয়তান আশপাশে ছিল সব দাঁড়িয়ে গেছে, কারণ জানে যে এ তো সাধারণ মানুষ না, ওর মতো চা বিক্রেতা না। কি বিশ্বের ভেতরে 3টা সবচাইতে বড় বড় সম্মানিত পুরস্কার আছে, 3টাই ডক্টর ইউনূস পেয়েছে। তার মাথা না, এটা ম্যাগনেট। আল্লাহ যেন তাকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে। কারণ ওমরের মতো মানুষকে যদি আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, আল্লাহর এই বান্দাটাকে যদি আল্লাহ কোরআনে কারিমের নূর দিয়ে মনোবর করে দেয়, আমার যতটুকু বাস্তবতা দেখছি এ দেশ আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ বহু ক্ষতি করেছে 15.5 বছরে। আমি কয়েকদিন আগেও বাইরে ছিলাম, আপনাদের এই পাশের জেলা চট্টগ্রাম, এখানকার এক শয়তান মন্ত্রী ছিল, 620টা বাড়ি বানিয়েছে। কি করলো? একটা বাড়িতেও থাকতে পারে না। এখন থাকে যে হোটেলে। বাইরের দেশে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যেখানে যায়, থেকে নামিয়েছে দেখি 2 শয়তান বসে আছে। কি বলছো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারলেন না। এখন এসে আপনি হোটেলে চুরি করে আসেন। এইভাবে মানুষের জীবন চলে? হুজুর দোয়া করেন। দোয়া? আমার কাছে দোয়া ছেলে বদদোয়া বের হবে, দোয়া চাওয়ার দরকার নেই। 35 লাখ যুবক এখন বাংলাদেশে বেকার আপনাদের কারণে। যদি টাকাগুলো পাচার না করে, এত বাড়ি না বানিয়ে বাংলাদেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতেন, বাংলার এই যুবকগুলো এই দেশে এসে কেউ রুটি বানায়, কেউ পায়খানা সাফ করে, কেউ রাস্তা ঝাড়ু দেয়, কেউ মানুষের হোটেলে পানি টেনে দেয়। আমি নিজে দেখেছি। এ কাজ করা লাগতো না। বাংলাদেশে বহু জায়গা আছে, এই জায়গাগুলোতে কর্মসংস্থান তৈরি করে। মালয়েশিয়া সারা দেশটা একটা পাহাড়ের উপরে, তারা দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে। আমাদের এই 3টা-4টা জেলা যত পাহাড়, এ দেশটাও কর্মসংস্থান লক্ষ কোটি মানুষের তৈরি করা যায়। খালি যদি দুর্নীতি বন্ধ করতে পারতাম আমরা, আর এই পাচার টাকাগুলো যদি ফেরত আনতে পারতাম। শয়তানগুলো যা করেছি, ওদেরকে 10 বার সবাই করলো, গায়ে ছাল মেটবে না। এখন একজন মানুষ জন্ম নিলে তার মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। কি করে দিয়ে গেছে দেখেছে? ফোকলা করে দিয়েছে দেশটা। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে না বুবু কি করিয়েছে এত, তোমার সাথে তো করিনি। তোমারে যদি গুম করে রাখতো, আয়না ঘরে রেখে দিতে 10 বছর, তুমি টের পেতে যে কি করিস। এই কথাগুলো তুললে কিছু কথা, কিছু মানুষ বলে হ্যাঁ এ কথা বলার দরকার কি, সে যা কইছে করিছে। আরে বলি সামনে যারা আসবে তারা যেন আয়না ঘর আর না বানায়। কথা বলেন না কেন? অনেকের তো আচরণ এরকম দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের পর থেকেই বাবা শাহজালাল সব হালাল। হ্যাঁ, তৈরি করে নিয়েছে। ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, খালি দখল দখল। এখনই যদি আপনি খালি দখল দখল করেন, চেয়ার হাতে পেলে তো চেয়ারও দখল করে ফেলবেন না। এটা আর সামনে কাউকে করতে দেওয়া যাবে না। এতগুলো মানুষের জীবন এমনি এমনি তারা দেয়নি, বৈষম্য দূর করার জন্য দিয়েছে। আর আমরা চাই পুরা বৈষম্য দূর করে এরপরে নির্বাচন দেওয়া হবে। কোন সংস্কার নেই। কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে চট্টগ্রাম, চট্টগ্রামেরটা গেছে কুড়িগ্রাম। এই হচ্ছে পাল্টা পাল্টি। জিনিস যা তা তো সব একই আছে। সংস্কার কি হয়েছে? কিছুই হয়নি। 1628 জন দায়িত্বে ছিল, ঠিক তারাই আছে।
আমরা চাই এই 1628 জনের একজনও না, প্রত্যেককে পাল্টাতে হবে। 15.5 বছর যারা বৈষম্যের শিকার হয়েছিল, যেহেতু এই জন্য আন্দোলন, সুতরাং তাদেরকে এই জায়গাগুলোতে বসা। সংস্কার পুরা কমপ্লিট, এবার নির্বাচন কালকেই দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। এই কথা বলেন না কেন? আর আপনি কোনো কিছু সংস্কার না করে খালি পাল্টাপাল্টি করে কুষ্টিয়াটা কুমিল্লায়, কুমিল্লাটা ফেনী, এই হয়ে গেল। আবার নির্বাচন দেবেন কালকে, ও দিনের ভোট আবার রাতে। আমি তো বাস্তবতা দেখিয়ে এসেছি, আমি জানি। আর আমার নিজের জীবনে তো দেখা, আমার 33 বছর বয়স। 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। কি সত্য কথা, আমি একবারও পারিনি। ভোট কি জীবনে আমি দেখলামই না। ভোট যে মানুষের যে ছোট একটা ঘরের ভেতরে যে কিভাবে টিপ মিপ মারে, খালি জীবনে শুনেছি, অথচ 33 বছর জীবনে দিতে পারলাম না। এবার যেহেতু সময় আসতেছে, সেই পরিবেশ আমরা কাঙ্ক্ষিত মানে চাই। কারো স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশটা এই 2724 জন মানুষ জীবন দেয়নি, দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কথা বলুন। সুতরাং সেই উদ্দেশ্য আমরা সামনে সফল করতে চাই। এই কোরআনকে রাষ্ট্রে নিয়ে যাই। এটার কি বিপক্ষে আপনারা আছেন নাকি? এটা দেখতে চান না রাষ্ট্রে? আমরা দলমত এখন সর্বশেষ সব এক হয়ে যাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই। এই যে এপ্রিলের 2 তারিখে রিপোর্ট বের হয়েছিল। 8 মাস এখন চলছে কয়দিন? 5 দিন। 8 মাস 3 দিনের রিপোর্ট পেয়েছিলাম আমরা। বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। এমনি অনেকের মাথা খারাপ হয়ে গেছে, কিছু চাই না, শুধু নির্বাচন। খাবার খান, বলেন খাবো না। কি খাবে? নির্বাচন। আমি কি বেশি বললাম? কিছু মানুষের দেখেন অভ্যাসই হয়ে গেছে, কিচ্ছু চাই না। কি চান? নির্বাচন চান। নির্বাচন খাবেন আপনি? হ্যাঁ, ওইটাই খাবো। একটা উপন্যাস পড়ছিলাম, ওনাকে কষ্ট হচ্ছে। আমরা তাফসিরে যাচ্ছি, দাঁড়ানো একটু, রাত হয় হোক, রাত যখন হয়েই গেছে ছাতা হোক। বাসর ঘরে এক বউ বসে আছে ঘোমটা দিয়ে। দাদি শাশুড়ি এসে বলছে, এই কি করবা আমি জানি না, আমার কিন্তু পতি চাই। বউ তো লজ্জাশীল, বলছে দাদি আপনি আমার একটু সময় দেন। শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই, আমার বংশে বাতি দেওয়া লাগবে। মা আপনি সময় দেবেন না? কিছুক্ষণ পরে ননদ এসে বলছে, ভাবি আমার কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে কোত্থেকে এসে বলছে, বউ আমি ঘুমিয়ে গেলাম, আমার বেবি চাই। ঘুমটা ফেলে দিয়ে বলছে, তুমি কি পাগলের বংশ সব? কারো নাতি চাই, কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো পতি চাই, আর তুমি এসে ঘুমিয়ে পড়ছো। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে না 10 মাস 10 দিন? 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে, কাজ কারবার হবে, কিছুই না। ও এসে ঘুমাচ্ছে আর বলছে আমার বেবি চাই। বেবিকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো। সুতরাং আমরা এখনো 10 মাস 10 দিন সময় তো দেয়নি। কয় মাস হয়েছে? 8 মাস 5 দিন। আজকে আরো 3 দিন বাদ, কারণ আগস্টের 5 তারিখের পরে 3 দিন বাদ না? তা কয় দিন হয়? 8 মাস 3 দিন হয়। 8 মাস 3 দিনের ভেতরে কি ছেলে মেয়ে হওয়া সম্ভব? হ্যাঁ হয়, 8 মাসেও হয়, কিন্তু 8 ও ভালো হয় না। 10 মাস 10 দিনে পরিপূর্ণ সন্তান আসা সম্ভব, তাও পুরা সংস্কারের মাধ্যমে। তা আমরা তো ওইটাই সামনে দেখতে চাচ্ছি। কি কথা বললেন না? আমরা যদি সত্যি ওইটা না দেখি, তো দেখবেন আবার 154 জন হয়ে যাবে। আমি তো জানি হয়ে যাবে, কারণ আমি ওদের সাথে ছিলাম। 3টা বছর আমি বহু মানুষের সাথে ছিলাম। সুতরাং এদের মন মানসিকতা আমি জানি না। আমরা বারবার এই জন্য আহ্বান জানাচ্ছি দেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী। তারা তো বারবার বলছে যে আমরাও নির্বাচন কালকে চাই, কিন্তু সংস্কার করে দিন। এই মানুষগুলো এখনো আছে, আপনি তাদের উপরে ভর করে আবার নির্বাচন দিতে চান। এরাই তো তারা যারা হাসিনাকে 3 বছর 3 বার টিকিয়ে রেখেছে। ওরা জানতো না যে হাসিনা জালেম?
জানার পরও জালেমকে সাহায্য করেছে। আমার আশ্চর্য লাগে কোরআনে কারিমের আয়াত পড়লে, সূরা আলাম নাশরা 5 এবং 6 নম্বর আয়াত। বলবো, আপনি নিজের সাথে মিলাবেন আর জালেমদের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ, অবশ্যই কষ্টের পরে। কিন্তু বিষয় হচ্ছে এটা প্রিন্সিপাল আলেম মানুষ, তাও ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। ওস্তাদের কাছে আমার প্রশ্ন, এখানে উসরুন দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, এর আগে ইন্না আছে, এর আগে মা আছে, কেন এগুলো দিলেন? উসরুনের আগে আলিফ লাম দিয়ে মা দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এটা মারেফা, এটা নির্দিষ্ট শব্দ। কিন্তু ইসরার আগে আল্লাহ আলিফ লাম দেয়নি, এটা না কেরা হতে অনির্দিষ্ট। আল্লাহ জানাতে চাই, পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, ওইটা ভালো করে শোনেন, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় পান, কারণ 3টা। এই 3 কারণের যে কোনো কারণে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, তার কপালে আল্লাহ 70টা শান্তি লিখে রাখে কমপক্ষে। কারণ একটা নেকির কাজে 10 থেকে 70, এর 70 থেকে আরো কত, 700। আমি মাঝখানেরটা ধরলাম, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকায় পাবেন, আমি আন্দাজে বলছি না। এই পৃথিবীতে যারা 3টা কারণে একটা কষ্ট সহ্য করবে, দুনিয়া আখিরাত মিলে আল্লাহ পাক তাদেরকে 70টা শান্তি ভোগ করাবে। বলেন, আজ 15.5 বছরে আমরা কত কষ্ট পেয়েছি? হয় কয়টা কারণে বললাম, বলেন বলেন। যে কোনো কারণে কষ্ট পেলে আপনি সুখ পাবেন না, বিষয়টা এমন না। 3 কারণ হওয়া লাগবে। 1 নাম্বার আল্লাহর জন্যে, 2 নাম্বার রাসূলুল্লাহর জন্যে, 3 নাম্বারে মানবতার জন্য। আপনি এবার বলেন, হাসিনা কষ্ট পেয়নি? কি পাইনি? পাইছে মানে কি? জবাব দিন। কি কান্না কাটি? স্বামীর বাড়ি দেওয়ার সময় তো কান্দের মানুষ, কি কান্না গো! তার মানে কষ্ট পেয়েছে, কিন্তু ওর কষ্ট কি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য? কিসের জন্য? ওর পাপের জন্য। 2732 জন মানুষ হত্যাকারী এই মহিলা এই কারণে কান্নাকাটি করছিল। তাহলে ও আল্লাহর জন্যও কাঁদে নাই, কষ্ট পায় নাই, রাসূলুল্লাহর জন্যও না, মানবতার জন্যও না। ওর কষ্টটা ওর পাপের জন্য, ওর অপরাধের জন্য। কোরআন বলছে যারা কষ্ট পায় 3 কারণে, আল্লাহর জন্য যদি পেয়ে থাকেন, রাসূলুল্লাহর জন্য যদি পেয়ে থাকেন, মানবতার জন্য যদি পেয়ে থাকেন, তাহলে আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাত মিলে শান্তি, সুখ, কল্যাণ দান করবে। কয়টা? একটা বলছে, 70টা। কারণ ইসরা এর আগে কোনো আলিফ লাম নেই, এটা নির্দিষ্ট না, এটা মানে আকেরা, এটা অনির্দিষ্ট। আরো বেশি দিতে পারে, আমি মাঝখানেরটা ধরলাম। তাহলে এই 15.5 বছরে যারা আমরা 50টা কষ্ট পেয়েছি, আমি যেমন 3 বছরে এক একটা দিন যদি একটা করেও কষ্ট আমার লাগে, 3 বছরে কত দিন হয় বলেন? 1000 পার হয়ে যাবে। 365 দিনে বছর, 3 বছরে কত হয়? 1000 দিন মনে করেন পার হয়ে গেছে। 1000টা কষ্ট আমি প্রতিদিন একটা করে হলেও পেয়েছি। এক একটা কষ্টে যদি 70টা করে শান্তি আল্লাহ দেয়, এখনো কত শান্তি পেতে বাকি আছে? কি? আরে 15.5 বছরে যারা শান্তি পেয়েছেন একটা, কিন্তু শান্তি যদি হয় অবৈধ, এদের পরবর্তীতে যেহেতু রিপিট করা আয়াতটা, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি একটা শান্তি, একটা সুখ পায় দুনিয়ায়, কিন্তু সুখটা যদি হয় অবৈধ সুখ, সুখ কি বলেন বলেন? একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে তার 70টা অশান্তি আল্লাহ দান করবে। 15.5 বছরে অবশ্যই অনেকে সুখ পেয়েছে না পায়নি? আরো জোরে বলেন। আপনাদের এখানে যিনি এমপি ছিল উনি তো সুখ পেয়েছে না? মানে জাফর সাহেব সুখ পায়নি, ওই সাইমম সাহেব সুখ পায়নি। সারা বাংলাদেশে এদের তো জীবন ওই এমপি হওয়ার কথা না। জালেমদের কাছে সে আগ বাড়িয়ে বসে আমি এমপি হব, দিয়েছে মালা।
মালা পেয়ে উনি গালা হয়ে গেছে। আপনি দেখেন এই 15.5 বছর এরা কত সুখ পেয়েছে। এক একটা সুখ বৈধ না অবৈধ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখগুলোর কারণে যদি এক একটা সুখে 70টা অশান্তি ওদের জন্য আল্লাহ বরাদ্দ করে, 15.5 বছরে যদি 50টা সুখ ভোগ করে, আপনি হিসাব করে দেখেন 3,500 কষ্ট আল্লাহ তাদের দেবে। আমার মনে হয় কথা আপনি বুঝেছেন না, না বোঝার ভান করে আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে থেকে আর কোনো অবৈধ সুখ পেতে চাই? কেউ পেতে চায়, আমরা তাদেরকে সে সুখ দিতেও চাই না। কারণ আমরা দেখছি অবৈধ সুখ যারাই পেয়েছে তাদের কপাল পুড়িছে। আপা এত চেষ্টা করছে, আশা তো দূরের কথা, কপাল আরো পুড়িছে। কথা বলে না কেন? আন্তর্জাতিক আদালতে আপার নামে মামলা অলরেডি, এবং এই দেশের 2,732 জন মানুষ হত্যা করার ডাইরেক্ট ইনডাইরেক্ট মামলা তার নামে। একজন মানুষ মেরে ফেললে তার ফাঁসি হওয়ার কথা, আর উনি মার্ডার মামলার আসামি কতজন? 2732 জন। ওনারে কতবার ফাঁসি দেওয়া লাগবে বলেন? এই জন্য আবার আশায় গুড়ে বালি। অনেকে যারা বিভিন্ন ভাবে আশায় বুক বেঁধে আছেন যে আপা চট করে আসবে, সে আশা শেষ। অলরেডি ইন্টারপোলের মাধ্যমে আইন জারি হয়ে গেছে আদালত থেকে যে তাদেরকে ধরে নিয়ে আসা হবে, বিশেষ করে কাওয়া কাকু। আমি যে কি শান্তি পাবো, দরকার হয় গরু জবাই করবো। কাওয়ারে যেদিন নিয়ে আসবে আমি গরু জবাই করব, সত্যি কথা বলছি। অলরেডি আমার একটা গরু আছে, ওইটা জবাই করে দেব। ওরে মরণের ঘর থেকে আল্লাহ ঘুরিয়ে দিল। শয়তান হেদায়েত পাওয়া দূরের কথা, ও যা কইরেছে। ওরে সিঙ্গাপুরে আমি দেখে মনে করেছিলাম, আল্লাহ মানুষ এত কালো হতে পারে? কাওয়াও তো এত কালো না। কি অবস্থা হয়েছে, সেখান থেকে আল্লাহ ওরে ফেরত দিল, আর এসে শুরু করেছে কি দেখেছি? অবৈধ সুখকে স্থায়িত্ব করার জন্য বহু চেষ্টা চালিয়েছিল, একটা সুখ আর আল্লাহ স্থায়িত্ব করেন নাই। এখন এক একটা অবৈধ সুখের জন্য কষ্ট পাবে কয়টা? 72টা। আপনি হিসাব করে করে মিলাবেন, কোরআনের কথা জীবনও মিথ্যা হবে না। এই জন্য যারা আন্দাজে আসা বুক বেঁধে বিভিন্ন সময় এই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছেন, আপনারা থামেন, কিচ্ছু হবে না। ডক্টর ইউনূস, আমি আবার বলছি, মাথা না, ওটা একটা ম্যাগনেট। আপনি জানেন ওটা মাথা না, আন্তর্জাতিক ভাবে ওটা একটা ম্যাগনেট। এমনি আমরা সেই ছোটবেলায় কবিতা পড়তাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে। এরকম একটা ছেলে কথা বলে না কিন্তু কাজ করে, দাদার কলিজায় সেই লাগে। একবার শুধু বলেছিল 7 সিস্টার থাকবে না, আমার মনে হয় দাদা ওই দিন 4-5 বার পায়খানা করছে। হ্যাঁ, কথা বলেন না কেন? আর দাদা যে সমস্ত আশা পোষণ করেছিল এতদিন, সে আশায়ও গুড়ে বালি। এতদিন আশা করতো, বলতো না এরা যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, বলতো না? এটা কি সম্ভব? কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। ও দাদা যদি এখন বিয়ে করতে চায়, মুসলমানই দেওয়া লাগবে। কি কথা বলছে না কেন? এটাকে আমি বানালাম, সারা বাকারার 221 নম্বর আয়াতে আছে, কোন মুশরিকের সাথে কোন মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। তা আমাদেরটা যাই হোক, আমাদের কন্যা অন্তত হাজি। কথা বলেন না কেন? এই হাজির সাথে যদি এখন দাদা বিয়ে করতেই চায়, কি করা লাগবে? মুসলমানি। কি করা লাগবে? আর দাদার যে বয়স, এ বয়সে মুসলমানি দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? এখন বুড়ো হাজাম লাগবে। বুড়ো হাজাম ও দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। দাদার জীবনের মতো মুসলমানি দেওয়ার কাজ শেষ। এখানে এটা স্বপ্ন সাত পূরণ হওয়া সম্ভব না। মেয়েটা আছে, সংরক্ষণ করে রাখেন, সে কদিন কবরে না যায়। কথা বলছেন এখানে? উল্টা পাল্টা কিছু করে আবার যদি নাতির মুখ দেখান, তো নাতি আমরা রাখবো কোথায়? এই জন্য আশা করছি, বিয়ে যেহেতু জায়েজ নেই, মেয়ের কাছে আসা জায়েজ আছে। বলেন বলেন? হ্যাঁ, এরকম অবৈধ সুখ পাবেন, আপনার কপালও অবৈধ শান্তি। কয়টা? বলছে অবৈধ শান্তি 70টা।
অবৈধ সুখ এরকম পাবেন একটা, অবৈধ দুঃখ আপনার কপালে 70টা অপেক্ষা করবে। আজ ইসরায়েলে মুসলমানেরা কি কাশ্মীরের মুসলমানদের উপরে এই নিকৃষ্ট জাতি ইহুদিরা যা আরম্ভ করেছে, আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করেন, সামনে এক একটা দুঃখ দেওয়ার কারণে ওদের কপালে 70টা দুঃখ নেমে আসতেছে। এমন অসুখ আল্লাহ লাগিয়ে দেবে না, দুনিয়া বিক্রি করে ঔষধের পয়সা হবে না। কি আল্লাহ পারে না? আমরা নাইতে তামিলনাড়ুতে গিয়েছিলাম, কিছু মানুষের দেখলাম রক্তের ভেতরে ক্যান্সার 5 প্রকার। রক্ত 5.5 কেজি আমাদের শরীরে প্রবাহমান, 5.5 কেজি। এগুলো 226 কিলোমিটার দূরে প্রবাহমান হচ্ছে। যদি রক্তের এই গতিধারা আল্লাহ কমিয়ে দেন, এটা কমানোর দায়িত্ব কার? না, আল্লাহ ফেরেশতা দিয়ে রেখেছে। যদি ফেরেশতাদেরকে বলে ওর গতি কমিয়ে দেয়, মন্থর করে দেয়, তারপরের দিন আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মরবে। এদের সব ক্ষমতা আমরা বিশ্বাস করি আল্লাহর। হ্যাঁ, আল্লাহ দেখাচ্ছে না কেন? শহীদের পর শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ কিছু দেখাচ্ছে না? আল্লাহ দেখাবে। আল্লাহ চাই পৃথিবী গরম করে দিয়ে মাঝে মাঝে কিছু মানুষকে সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে চিরদিনের জন্য তাদের জীবিত রাখতে। কারণ যারা শাহাদতের মরণ পায় ওরা কি মরে? আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা শাহাদত পায় তাদের ধারণাও করবা না যে মরে গেছে, ওরা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফিলিস্তিনের মুসলমান যারা শাহাদত বরণ করেছে, বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যে এখনো অনেক মুসলমান শাহাদত বরণ করছে, আল্লাহ তাদের সর্বোচ্চ মাকাম যেন দান করেন, বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তার সাথে যে প্রেক্ষাপট হাদিস, এগুলোর সাথে মিলিয়ে কিছু কথা এবার বলতে চাই। আপনি তো বিরক্ত হয়ে যাননি তো? কিছু সময় আমারে দেন। সূরা আলে ইমরান থেকে মাত্র 1 আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি আমরা যতটুকু পড়েছি এর এতটুকুর উপরে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ইলা আখিরিয়া। সূরা আলে ইমরান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো গুণাবলী আল্লাহ দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ গুণাবলী দিয়েছেন এই পুরা কোরআন শরীফের ভেতরে 500টা। কয়টা? তার ভেতরে এইটা একটা। আল্লাহর নবীকে বিভিন্ন নামে আল্লাহ ডাক দিয়েছিলেন কোরআনে কারিমে। মুদ্দাসসির পাবেন, মুজাম্মিল পাবেন, তাহা পাবেন, ইয়াসিন পাবেন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, নাজির, বাশির, দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। এরকম যত নাম আমি পুরা কোরআনে পেয়েছি, রব্বুল আলামিন তার ভেতরে অন্যতম গুণ এইটা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়েকটা গুণ আয়াতের ভেতরে আছে। এরকম পুরা কোরআন পেয়ে আমি আল্লাহর নবীর কোরআনে পড়েছি, বিশ্ব নবীকে আল্লাহ 500 গুণ দিয়েছিলেন। কত? এই 500টা গুণের ভেতরে অন্যতম গুণ এইটা, হে নবী আপনার কলব, আপনার হৃদয় কিন্তু আমি আল্লাহ নরম বানিয়ে দিয়েছি, কোমল বানিয়ে দিয়েছি। আপনার হৃদয় যদি কোমল না হতো, মানুষ আপনার কাছে ঘেঁষতো না, ভিড়তো না, থাকতো না। আপনার কোমল হৃদয়ের অধিকারী হওয়ার পেছনে আমি আল্লাহ পাক সবচাইতে বেশি অনুগ্রহ করেছি। সুতরাং দুনিয়ায় যাদের অন্তরটা কোমল, হৃদয়টা যাদের কোমল, মনে করবেন আল্লাহ পাক আপনার উপরে বিশেষ একটা রহমত দিয়েছেন। সবার ভেতরে এই গুণটা নেই। অনেকে উগ্র মোদির মতো,
কি মোদি কি উগ্র না কমল? বলেন বলেন, হাসিনা উগ্র না কমল? আমি কমলতার কিচ্ছু পাইনি জীবনে। আমি তো বললাম শুধু জীবনে একদিন তাকে কাঁদতে দেখলাম, যেদিন চলে যাচ্ছিল। এর আগে যত কান্নাকাটি করেছে কোনোদিন তার চোখে আমি পানি দেখিনি। কেঁদেছে সব ভুয়া কাদা, খালি চোখে রুমাল দিয়া টিস্যু দিয়া ভাবে মুছেছে, কোনো পানি ছিল না। কি বেশি বললাম? আপনি দেখেননি বাস্তবতা? এই একদিন মাত্র কাঁদলো দেখলাম আগস্টের 5 তারিখে। এই দিন একটু হালকা পাতলা কাঁদছিল চোখে। আমার মনে হয় এই একদিনই পানি। কারণ মানুষের অন্তর যদি নরম না হয় তো পানি আসবে কি দিয়ে? রাসূলুল্লাহর অন্তরকে আল্লাহ এত বেশি নরম করে দিয়েছিলেন, উনি হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। আমরা নবীর এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি, সারাদিন হাত তুলে বসে থাকি, চোখে কোনো পানি নেই। এই জন্য অন্তর নরম হওয়া, কমল হওয়া। এই যে রউফুর রহিম, এই রউফ শব্দের শাব্দিক অর্থ কমল। রব্বুল আলামিন আপনাকে বিশেষ দয়াটা দিয়েছেন। এই জন্য আপনি মানুষ যখন আসবে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। লাং ফাদ্দু মিন হাওলিকা ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। মানুষ আপনার কাছে আসলে মানুষকে মাফ করে দেবেন এবং তাদেরকে আপনি উপেক্ষা করবেন। ছোটখাটো অপরাধ আমরা অনেকের মাফ করতে চাই না। কিছু হলেই দেখবেন মানুষ চেতে যায়, রেগে যায়, গরম হয়ে যায়। না, আপনি ছোটখাটো কিছু বিষয়গুলো মাফ করে দেন। যদি একটা বিষয়ে মানুষকে মাফ করে দিতে পারেন, ৭০টা অপরাধ আল্লাহ আপনার মাফ করে দেবেন। এই সুযোগটা আমরা সামনে কাজে লাগাতে চাই। ছোটখাটো যত বিষয় আছে, যত বড় বিষয় হোক, যদি আপনার আয়ত্তে থাকে মাফ করে দেবেন। কথা বুঝতেছেন? রব্বুল আলামিন বলেন যারা মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে তাদের কিছু গুণাবলী আমি আল্লাহ কোরআনে দিলাম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন। তার 1 নম্বরে সচ্ছল অসচ্ছলতায় থাকেন, যতটুকু সমর্থ আছে খরচ করবেন। 2 নম্বরে যখন রাগ হবে রাগকে কন্ট্রোল করবেন। 3 নম্বরে মানুষের যখন ক্ষমা করার সুযোগ পাবেন ক্ষমা করে দেবেন। কারণ আপনি চিন্তা করবেন আমি একটা মানুষকে ক্ষমা একটা করে দিলে আমার ৭০টা ক্ষমা বরাদ্দ হয়ে যাচ্ছে। এই সুযোগ আপনি হাতছাড়া করবেন কেন? যাকেই দেখবেন যে মাফ করা যায়, যত বড় যাই হোক, অন্তত মাফ করে দিলেই দেখবেন আপনার অন্তত ৭০টা ক্ষমার রাস্তা আল্লাহ তৈরি করে রেখেছেন। রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকের যেন এই আমলটা দান করেন। বলেন আমিন। এই আয়াতের পক্ষে আমি একটা হাদিস পড়েছিলাম, এটা পাবেন ফি জিলালিল কোরআন তাফসীরের ভেতরে। হযরতে আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবীর কাছে বিশাল এক হাদিস শুনলাম। আমি যেহেতু নবীর বাড়ি থেকে আমার বাড়ি প্রায় ৮৩ থেকে ৮৪ কিলোমিটার দূরে, পাহাড়ি এলাকা, আঁকা বাঁকা পথ বেয়ে আমার আশা লাগতো। এত কষ্ট করে আমি এসেছি, ডাক দিয়ে বললাম হে নবী, আমি তো বারবার আপনার কাছে আসতে পারি না, আর যত বড় কথা আমি শুনলাম এ মনে রাখাও সম্ভব না। আপনি আমার বিশেষ করে পার্সোনাল ভাবে এমন কিছু কথা আমাকে বলেন যেগুলো আমি মেনে চলতে পারলে আল্লাহর জান্নাতি হতে পারি। এদের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম হাদিসটা এনে আমাদেরকে, শুধু আবু যরকে না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত আমরা যারা দাবি করব সবার জন্য এই নির্দেশ। কি নবীজি তখন তাকে ডাক দিয়ে বললেন, তিনি যখন বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন। ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ। নবীজি 1 নম্বরে তাকে বললেন যে আবু যর, তুমি তাকওয়া অবলম্বন করো। কি? আপনি সে জন্মের পর থেকে আমি জানি এ কথা আপনি শুনছেন যে তাকওয়া অবলম্বন করো। কয়েকদিন আগে রমজানও চলে গেল, এই একই দৃশ্য আমাদেরকে দিয়ে গেল যে তাকওয়া অবলম্বন করো। নাকি তাকওয়া কি?
কোনদিন আপনি চিন্তা করেছেন যে তাকওয়াটা কি? এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা তাকওয়া শুধু লেবাসে খুঁজি। আমার মতো প্রিন্সিপালের মতো বিশাল আব্বাস জামা গায়ে দিয়ে, টুপি একটা মাথায় দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই। আমরা বিশাল তাকওয়াবান বুজুর্গ হয়ে গেছি না। হযরতে আলীকে জিজ্ঞাসা করেছিল হযরতে আবু যর যে তাকওয়া কি? তিনি বললেন 4টা জিনিসকে তাকওয়া বলে। ও বাংলার মুসলমানেরা, কক্সবাজারের মুসলমান, একটু মিলান এই 4টা কাজ আপনার ভেতরে আছে কিনা। আপনি যদি এই 4টা কাজ অর্জন করতে না পারেন, আপনার ভেতরে তাকওয়া এখনো তৈরি হয়নি। রমজান এসেছিল, চলে গেছে, আপনি কিছুই নিতে পারেননি। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করি, না দেখে ভয় করা লাগবে। কি কথা বলেন? 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। এখন যদি বলেন তানজিল বললেন, আবার কোরআন বলছেন কেন? হ্যাঁ, কোরআনের 55টা নাম আছে, তার ভেতরে 5 নাম্বার নাম হচ্ছে তানজিল। কোরআনের নাম কি? কোরআনের প্রথম নাম কোরআন, 2 নম্বরের নাম ফুরকান, 3 নম্বরে আল কিতাব, 4 নম্বরে জিকির, 5 নম্বরে আত-তানজিল। হাদিসের ভাষা এই জন্য এই শব্দটা আমি বললাম, আল আমালু বিত-তানজিল। আপনি যদি আমল করেন, কাজ কারবার করেন, কোরআন অনুযায়ী করা লাগবে। এবার আমার প্রশ্ন শুধু প্রিন্সিপাল বাদে, আমার মনে হয় অনেকেই এখানে জানেন না যে কোরআনের আমল কয়টা। কোরআন দিয়ে যে আমল করলে আপনি তাকওয়াবান হবেন, আপনি তো বুজুর্গ হবেন, আপনি মুত্তাকি হবেন, কোরআনের আমল কয়টা? খুব বেশি হলো আমরা 5-7টা জানি, কিন্তু কোরআনের আমল 500টা। কয়টা? কোরআনের আমল 500টা। এরকম একটা বই আছে, বাংলায় পাওয়া যায়, কিনে দেখবেন আপনি কয়টা পারছেন করতে আর কয়টা ছেড়ে দিয়েছেন। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। এই গুণ আমাদের নেই। এই জন্য 15.5 বছরে দেখেন অল্পে তুষ্ট ছিল না, এক একজন টাকার মালিক হয়েছে 6,000 কোটি। দরবেশের মতো এত বড় বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা, ওই শয়তান 36,000 কোটি টাকা চুরি করেছে। বলেন তো, দরবেশ যদি এত টাকা চুরি করে, তাহলে দরবেশ না যেগুলো অল্পে যদি তুষ্ট থাকতে পারত, 620টা বাড়ি লাগতো না তার। এই কথা বলেন না কেন? আমি আমির হামজার একটা বাড়ি কুষ্টিয়ায়, তাই আমি থাকার সময় পাই না। আর ওর বাড়ি কয়টা? 620টা। অল্পে তুষ্ট থাকা লাগবে। সামনে যারা দায়িত্বে আসবেন, শিক্ষা নিয়ে নেন। এত বাড়ি বানিয়ে একটা থাকতে পারলো না। আপনি বারবার বলছেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, দেবো আপনাদেরকে, আমরা দেব, কিন্তু অল্পে তুষ্ট থাকা লাগবে। আপনারা তো বারবার চ্যাম্পিয়ন হন। কে বানিয়ে বললাম? আপনারা তো পৃথিবীর ইতিহাস দেখিয়ে দিয়েছেন যে 4 বার চ্যাম্পিয়ন। সুতরাং আগামী থেকে যেন অল্পে তুষ্ট থাকার চরিত্র অর্জন করা যায়। একটা মাসলুম দল, এই দলটা, এই দলকে ডুবিয়ে পচিয়ে নষ্ট করার জন্য অনেক পাগল এখন মাঠে নেমেছে। এই কিশোরগঞ্জের এক পাগল আছে, ফসু পাগলা, ওটা মাঠে নেমেছে। চাপাই নবাবগঞ্জের 2 জন মুফাসসিরে কোরআন আছে, চাপাবাজ, স্বামী আর স্ত্রী, বানাইছে কোন মিস্ত্রি। এই 2 চাপাবাজ এখন উঠে পড়ে লেগেছে। ওরা জানে যে কিয়ামত পর্যন্ত ওরা আর এই দেশে শুধু মার্কা নিয়ে পাস করতে পারবে না, চরিত্র না থাকলে। এই জন্য এখন ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলার জন্য 2 জনই উঠে পড়ে লেগেছে, স্বামীও যা, স্ত্রীও তা। আল্লাহ মনে হয় মিলিয়ে দিয়েছে। কারণ খাবিসাতুল লিল খাবিসিন, খারাপের জন্য খারাপ। কে বলছেন? তাছাড়া কোনো ভালো মানুষের স্ত্রী ওইরকম কথা বলতে পারে যে ইমাম সাহেব, মাওলানা, কেউ যেন কারো পক্ষে ভোট না চায়, আপনাদের দায়িত্ব এটা না। আমার কি দায়িত্ব? মুফাসসিরে কোরআনের কাছে বুঝে নেওয়া লাগবে। ভোট চাই আমি মানুষের পক্ষে, আমি গরু ছাগলের পক্ষে ভোট চাই না। আমি ভোট চাই এমন মানুষের পক্ষে যেই মানুষটা আল্লাহর কাজ, রাসূলের কাজ, মানবতার পক্ষে কাজ করবে। আপনি ভোট পেয়ে কি করবেন? আসলে আখের গোছাবেন। বাংলাদেশে যারা খাবো খাবো করছেন, বারবার খাবো খাবো না করে কর্মজীবনে কর্ম করেন।
যাদের অন্য কোনো কর্মজীবন নেই, ওদের কাজই শুধু রাজনীতি করা, বুঝবেন ওটা করলেই কিছুদিন পর দুর্নীতি করবে। এই কথা বলছে না কেন? কিন্তু যাদের আলাদা কর্মজীবন আছে, আব্দুল্লাহ মোহাম্মদ ফারুক প্রধান অতিথি, ওনার কর্মজীবন নেই। এই কথা বলছে না কেন? ওনার আলাদা একটা কর্মজীবন আছে, পাশাপাশি উনি রাজনীতি করে। রাজনীতি করে যদি এমপিও হতে পারে, উনি দুর্নীতি করবে না, কারণ আলাদা কর্মজীবন আছে। আর যাদের কোনো কাজ নেই, কাজই রাজনীতি, ও খাবে টিয়ারের ঘুম আর কাবি খার ঘুম। ব্রিজ কালভার্ট আজকে যেখানে গিয়েছিলাম, ওই এলাকাটাও তো মনে হয় এই আন্ডারেই নাকি, বাঁশখালী। যে রাস্তায় নিয়ে গেল, রাস্তায় তো আমার মনে হয় শয়তানও যায় না। ডেলিভারি মহিলাকে যদি ওই রাস্তায় কেউ করিমনে তুলে দেয়, নসিমনে, ও রাস্তায় বাচ্চা হয়ে যাবে, হাসপাতাল যাওয়া লাগবে, এমন খারাপ রাস্তা। অথচ আমার দাদাও তো প্রায় 21 বছর দাদা আর চাচা মিলে চেয়ারম্যান ছিল। আমি তো জানি রাস্তার জন্য বাংলাদেশে যত টাকা বাজেট হয়, যদি ওপরওয়ালা খেয়ে না ফেলে, তাহলে ওই টাকাগুলো ব্যয় করলে বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। আর শয়তানরা শুধু খেয়েছে, শুধু খেয়েছে। আমরা তো এইটা আর সামনে দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামীতে যারা আসবে তারা যেন হযরত ওমরের মতো হয়, নিজে না খেয়ে থাকবে, প্রজার মুখে হাসি ফোটাবে। কথা বলেন। মাওলানা মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, যেহেতু শহীদ হয়েছে। এ লোকটা মন্ত্রী ছিল, মন্ত্রীর দায়িত্ব পালন করে 36 টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়েছে। আপনি মানুষ খুঁজে পান না, না? হিসাব করতে পারেন, একজন মন্ত্রী বাংলাদেশের ইতিহাস পুরো পাল্টিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে 36 টাকা বেঁচেছিল, ওইটাও ফেরত দিয়েছে। আপনি দেখান বাংলাদেশে কোন মন্ত্রী কাজ করেছে, দেখান। আর আপনি লোক খুঁজেই পান না। তাকওয়াই তো আমরা বুঝি না, অল্পে তুষ্ট থাকা লাগবে এটা অনেকে জানি না। 4 নম্বরে কি? 4 নম্বরে তাকওয়ার ব্যাখ্যায় পেয়েছি। 4 নম্বর পয়েন্টটা বাংলা অর্থ হচ্ছে এইটা, যে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকে সেই লোকটা, সব সময় তার টার্গেট থাকে আখেরাত। কি থাকে? এই 4টা গুণ যার ভেতরে থাকবে। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, 2 নম্বরে আল আমালু বিত তানজিল, 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, 4 নম্বরে, এটার বাংলাটা আমার মনে আছে, আখেরাতের পুঁজি সঞ্চয় করার ধান্দা থাকবে তার সব সময়। এই 4টা গুণ যার ভেতরে আছে, হযরতে আলী বলেন এই 4টা জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এই 4টা জিনিসের নাম কি? আমার ভেতরে আপনার ভেতরে কি এসেছে আমরা জানি না, যতটুকু এসেছে আল্লাহ যেন অতটুকুই বাস্তবে কার্যকর করার তৌফিক দিন। এখন এই তাকওয়ার স্তর কয়টা? এটা তো 4টা জিনিসের নাম বললাম। তাকওয়ার স্তর কয়টা? আপনারা মনে হয় ঘুমাচ্ছেন না? রাত বেশি হয়ে গেল না? 12:30 বাজে না, মানে তাহাজ্জুদ পড়বেন না? তাকওয়ার স্তর পেয়েছি আমি তাফসিরের ভেতরে আর হাদিসের ব্যাখ্যায় 6টা। আপনি কোন স্তরে আছেন তাকওয়ার? আপনি স্তরটা আজকে বাড়ি যাওয়ার আগে জেনে যান। নবীজি বলেন 1 নম্বরে তাকওয়ার স্তর হচ্ছে হকের অনুসন্ধান করা। কেউ যদি হক অনুসন্ধান করতে থাকে, সে তাকওয়ার প্রথম স্তরে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক অনুসন্ধান করে করে পেয়েছিলেন কি? তিনি প্রথমে তারকা দেখে মনে করতেন এইটাই আমার রব। ওটা যখন ডুবে গেছে বলে না, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় ওটা আমি পছন্দ করি না, ভালোবাসি না। চাঁদ দেখলেন, বললেন এটা আমার রব, যখন ডুবে গেল বলে না এইটাও আমি পছন্দ করি না। যখন দেখলেন সূর্য, বললেন এইটা আমার রব, হাজা রব্বি হাজা আকবার, এইটাই বড় রব। ওটা যখন ডুবে গেছে বললেন না, ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন।
তোমরা যাকে রব মনে করো, যাকে শরীক করো, তার থেকে আমি আজ মুক্ত। তিনি মুখ ঘুরিয়ে দিলেন আমার আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, তিনি অনুসন্ধান করে করে হক পেয়েছিলেন। আর আমাদের কি হয়েছে? চোখে আঙ্গুল দিয়ে হক কোনটা দেখিয়ে দিলে অনেকে মানতে চায় না। এক কথা বলছেন, আপনি হকের কোন স্তরে আছেন? তাকওয়ার স্তরে এইগুলো বলছি। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধানে থাকা লাগবে, যদি পেয়ে যান। 2 নম্বরে হক কবুল করা লাগবে, যদি কবুল করে ফেলেন। 3 নম্বরে হক প্রচার করা লাগবে, যদি প্রচার করতে পারেন। 4 নম্বরে হককে এই জমিনে কায়েম করা লাগবে, যদি কায়েম করতে পারেন। 5 নম্বরে হকের ওপর আপনাকে টিকে থাকা লাগবে, দৃঢ় থাকা লাগবে। 6 নম্বরে হক যদি দুনিয়ায় কায়েম হয়ে যায়, এই পৃথিবীতে হককে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। বলেন তো, পৃথিবীতে একমাত্র হককে, আরো জোরে, একমাত্র হক আমার আল্লাহ। তাকে অনুসন্ধান করবেন তার বিধানের মাধ্যমে। তাহলে 1 নাম্বার পর্যায় স্তরে আছেন। 2 নম্বরে যদি পেয়ে যান, আপনি কবুল করবেন, গ্রহণ করবেন। 2 নাম্বার স্তরে আছেন। 3 নম্বরে যদি সত্যি কবুল করে থাকেন, এটা আপনি প্রচার করবেন, তাহলে 3 নাম্বার স্তরে আছেন। 4 নম্বরে শুধু প্রচার করে শেষ করে দেবেন না, নিচে আবার টিকে থাকবেন হকের উপরে, তাহলে আপনি 4 নাম্বার স্তরে আছেন। 5 নম্বরে আপনাকে এই হক কায়েম করে আল্লাহকে দেখানো লাগবে যে আমি হক কায়েমের পক্ষে আছি। 5 নাম্বার স্তরে আছেন। যদি কায়েম হয়ে যায়, এটা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। এটা 6 নাম্বার স্তর। সাহাবায়ে কেরামে 1 থেকে 6 নম্বরে ছিলেন। আপনি কয় নম্বরে আছেন? আপনি হক তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও কবুল করতে চান না। আপনি কিসের নম্বরে আছেন? নাম্বারেই নেই। হযরত আবু যরকে নবীজি এই কথাটাই বলেছিলেন প্রথমে। তিনি যখন বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি, সর্বপ্রথম নবীজি তাকে বললেন ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় অবলম্বন করো, তাকওয়া। কি হবে জানো এটা করলে? ফাইন্নাহু আসিয়ানু লিআমরিকা কুল্লিহি, দুনিয়ায় যত কাজ আছে তোমার সব কাজ আমার আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দেবে। এই জন্য হক যারা খোঁজে, এই তাকওয়াবান লোকগুলো যদি দুনিয়ায় কোনো কাজ পায়, কাজকে সৌন্দর্য মণ্ডিত করে তোলে। আর আমরা এই জন্যই তো স্লোগানে বলি আল্লাহর আইন চাই সৎ লোকের। এটা আমরা বানিয়েছি। আইনটা যদি আল্লাহর হয়, লোকটা যদি সৎ হয়, কাজটা হবে আসিয়ানো। জাইনুন দেয়নি আল্লাহর নবী, আসিয়ান দিয়েছেন। সব চাইতে সৌন্দর্য মণ্ডিত করে পৃথিবীর মানুষকে আপনি ওটা দেখাতে পারবেন। আজ বাংলাদেশের সম্পদ কম ছিল না, ঠিক ছিল, কিন্তু মানুষগুলো সৎ ছিল না। দেখেন কয়েকজন মানুষ একটু সততা দেখাচ্ছে, এই জন্য দেশটা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। রাজশাহীর বাগমারায় বাড়ি, ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, আমার বড় ভাই। আপনি দেখেন আল্লাহর এই বান্দা ঢাকাতে খাদ্যে ভেজাল দেওয়াটা শুধু একটু দেখতেছে সততার সাথে, তাই ঢাকার মানুষগুলো একটু স্বস্তি পাচ্ছে। বাংলাদেশের 64 জেলায় যদি এরকম আব্দুল জব্বার মন্ডলের মতো সব সততা নিয়ে মাত্র 64 জন কাজ করতে পারতো, এই দেশে খাদ্যে ভেজাল দেওয়া মানুষকে ঠকানো বন্ধ হয়ে যেত। মালয়েশিয়ার জমিনে আমি 9 দিন থেকে আসলাম। ওখানে একটা বিষয় আমি খুব বেশি পেয়েছি, কেউ যদি খাদ্যে ভেজাল দেয়, বিষ দেয়, ঔষধ দেয়, ফরমালিন দেয়, আর যদি ধরা পড়ে কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, একবারে মেরে ফেলবে। ওই রকম যদি বাংলাদেশে 5 জেলায় 5টাকে ধরে রাজপথে কোরবানি দিয়ে দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, এমনি ভালো হয়ে যাবে। তাহলে তাকওয়া অবলম্বন করে প্রথম পুরস্কারের কথা নবীজি বললেন, দুনিয়ার সব কাজ তার দ্বারা সৌন্দর্য মণ্ডিত হবে। 2 নম্বরে তিনি বললেন কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে আরেকটু বলেন। বিশ্ব নবী বললেন
আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, নিজের উপরে ফরজ মনে করে নাও যে প্রতিদিন কোরআন পড়বো। অবিজিকিরিল্লাহি তাআলা, আর প্রতিদিন আল্লাহর জিকির আমি করব। জিকির মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, জিকিরের অর্থ আমি এর আগে একবার বলেছিলাম 5টা। কয়টা মনে আছে কারো? জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে আল্লাহর আইন। আমার আরাদান জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। জিকির মানে স্মরণ, ফাজকুরুনি আযকুরকুম। জিকির মানে সালাত, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জিকির মানে 5 নম্বরে ওয়াজ, নসিহত। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সয়াড মনীষ অ্যাডোর বাই দা হলি কোরআন, হিম হু ফ্রেশ মাই থ্রেট। প্রতিটি শব্দের আবার ব্যাখ্যা করা আছে। এদের দুনিয়া থেকে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আবার 4টা অর্থ হয়। 4টা বিষয় না থাকলে ওটা তেলাওয়াতই হবে না। 1 নম্বরে তেলাওয়াত করতে হলে শুদ্ধভাবে করা লাগবে। 2 নম্বরে তেলাওয়াত করতে হলে ওটা আপনাকে বুঝতে হবে। 3 নম্বরে তেলাওয়াত যদি আপনি হক আদায় করে করতে চান তাহলে ওটা নিজের জীবনে কাজ করা লাগবে, আমল। 4 নম্বরে ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে ওটা মানার ব্যবস্থা করে দেওয়া লাগবে। কয়টা? নবী যে 4টা, আর ওদিকে জিকিরের অর্থ 5টায় 9টা বিষয় শব্দের ভেতরে জানিয়েছিলেন। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা ছিল। রাত গভীর, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। নবীজি তখন তাকে বললেন, যদি করতে পারো 2টা পুরস্কার তোমার জন্যে। ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামা ওয়া নূরুল্লাকা ফিল আরদ। 1 নম্বরে আকাশে তোমার জন্য আল্লাহ নিজে আলোচনার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে। এই 2টা কাজ যদি করতে পারো, আকাশে তোমার নামে আল্লাহ আলোচনার ব্যবস্থা করবে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস তার মন্ত্রণালয়ে বসে বসে যদি আমির হামজার নামে আলোচনা করে, আমি কি আর আমির হামজা থাকবো? দারোগা আমারে বলেছে, চাচি আমি কি আর মানুষ আছি? আমার নামে ডক্টর ইউনূস একটু প্রশংসা যদি করে, তারপর আমি তো পাগল হয়ে যাব। অথচ আমাদের মালিক, আমাদের মনিব, এই 2টা কাজের পুরস্কার নবীজি বললেন তোমার নাম আল্লাহ আসমানে ফেরেশতাদের সামনে আলোচনা করবে। নূরুল্লাকা ফিল আরদ, আর জমিনে এই 2টা জিনিস তোমার জন্য নূর। ঠিক কিনা? আমরা 7টা উপদেশ আর একটু বলি না শেষ করে দেব? নবীজি বললেন, সাহাবে আমাকে আরেকটু বলেছে, কুলতু জিদনি, নবী আপনি আমাকে আরেকটু বলেন। আলাইকা বিতুলিস সামতি, নবীজি বললেন অধিকাংশ সময় তুমি চুপ থাকবা। সাহাবী বলে, হুজুর চুপ থাকলে কি হবে? এটা আমার জন্য। ফাইন্নাহু মাতরাদাতুন লিশাইতান ওয়া আউনুল্লাকা আলা আমরি দীনিকা। শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। 2 নম্বরে দিনের যত কাজ আছে সব কাজে আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। অথচ এই আমলটা আমাদের অধিকাংশ মানুষের ভেতরে নেই। এক জায়গায় বসলে শুধু বকবক করে, বসলে সে গেজানো গেজায়। 100টা কথা বললে 98টা মিথ্যা কথা বলে। কথা বলে না কেন? চুপ থাকা যায় না। কোনো কাজ যেহেতু নেই, কথাটার কোনো উপকার নেই, চুপ থাকবেন। মানসামাতা নাজা, চুপ থাকলে আপনাকে নাজাতের একটা পথ বের করে দেবে। যে লোকটা যত বেশি চুপ থাকবে তার আখিরাতের কাজগুলো তত বেশি সহজ হবে। দিনের কাজগুলো আল্লাহ সহজ করে দেবে, আর শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে। এজন্য সে যত বেশি কথা বলে তার ওই কথার ভেতরে ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমরা এই গুণটা অর্জন করি অধিকাংশ সময়। যদি প্রয়োজন না থাকে চুপ থাকবে। বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে আরেকটু বলেন। নবীজি বলেন, ইয়াকা ওয়াদহাকা, হাসি তামাশা করবা না। কারণ ফালিয়াদহাকু কলিলা ওয়া লাবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। ওরা বেশি বেশি যারা হাসে, ওরা একটু হেসে নিক, কিছুদিন পরেই ওদেরকে কাদা লাগবে। আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখে বিশ্বের এই হায়নাগুলো যেভাবে হাসতেছে, হাসুক।
কিছুদিনের পরে ওদেরকে চরম মূল্য দিয়ে কাঁদা লাগবে। ওদের এমন কান্না দুনিয়ায় শুরু হবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত বের হবে। জাযাম বিমা কানু ইয়াকসিবুন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। সূরা শুআরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি দেখতে পাবেন অতি শীঘ্রই আমি জালেমদেরকে প্রতিশোধের মাধ্যমে জানাবো। জুলুম যারা করেছে জুলুমের পরিণতি কি আমি তোমাদের দেখাবো। সুতরাং বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের উপরে যারা আজ জুলুম অত্যাচার করছেন, রেডি হন, আপনাদেরও আমাদের মতো কাঁদা লাগবে। 15.5 বছরে যারা কাঁদিয়েছেন তারাও কাঁদবেন। একটা বার কাঁদালে কয়বার কাঁদবেন বলেন বলেন। এরপরে সাহাবী বললেন, হে রাসূল আমি যদি অল্প হাসি, আমি যদি বেশি বেশি হাসি, তাহলে আমার এর মানে কাজ কি হবে এটার দ্বারা? বিশ্বনবী বললেন, ফাইন্নাহু ইয়ামিতুল কলবা ওয়া ইয়াযহাবু বিনুরিল ওয়াজহি। বেশি বেশি হাসলে অন্তর মরে যাবে আর চেহারার নূর নষ্ট হয়ে যাবে। সাহাবী বললেন, কুলতু জিদনি, আপনি আমাকে আরেকটু বলেন। নবীজি বলেন, কলিল হাক্কা, সত্য কথা সব সময় বেশি বলবা, হক কথা বলবা। ওয়া ইন কানা মুররান, যদিও এটা মানুষের কাছে অপছন্দ হয়, তিতা লাগে। সাহাবী বললেন, হে রাসূল এইটা যদি আমি করি আমার উপকার কি হবে? নবীজি এটার উপকার আর বলেন নাই। হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি, যেহেতু বলেন না এটার যে কত উপকার আছে কেউ জানে না। তোরে বলেন সুবহানাল্লাহ। কি ছিল? হক কথা যদি কেউ বলে, ওয়াইন কানা মুররান, যদি ওইটা মানুষের কাছে খারাপ লাগে, তিতা লাগে, এটা যে উপকার সেটা নবীজি বলেন নাই। যেহেতু উপকার বলেন নাই, প্রত্যেকটা কথা বলার পরেই একটা দুইটা করে উপকার বলছিলেন, এটাই আর বলেন নাই। যারা হাদিস বিশারদ তারা বলছে কেন বললেন না? বলেন না এই কারণে, কারণ হক কথা বললে তামাম পৃথিবীর সব সৃষ্টির ভেতরে অজানা এক মহাব্বত আল্লাহ তার প্রতি তৈরি করে দেয়। এটার বাস্তব প্রমাণ মাওলানা সাইদি। এমনি দলীয় কারণে তারা দেখতে পারতো না, কিন্তু হক কথা বলার কারণে জালেমদের অন্তরও আল্লাহ তার প্রতি একটা মায়া দিয়েছিল। এক কথা বলেন না কেন? অনেক জালেমকে আমি বলতে শুনেছি, না লোকটাকে জেলে রাখা ঠিক হয়নি, কিন্তু এমনি দলীয় কারণে দেখতে পারতো না। এই জন্য হক কথা যারা বলবে, হক পথে যারা টিকে থাকবে, আল্লাহর কসম, এই যে আজ ফরিদউদ্দিন মাসউদ মাওলানা কেউ দেখতে পারে না, নাম শুনলে গালি দেয়, কারণ জালেমের 5টা গোলাম ছিল। এই কথা বললি না কেন? আমরা আর ব্যাখ্যায় যেতে পারছি না। কুলতু সিদনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে আরেকটু বলেন। আল্লাহর নবী বলেন, লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে কাজ করতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবা না, যেটা আমরা এখন আর করি না। কথা বলেন না কেন? কত মানুষ তো কত গালি দেয়, আমার মতো মানুষকে রাজাকার বলে, কিন্তু কিচ্ছু মনে করি না। যে যা করছে করুক, যে যা বলছে বলুক, আল্লাহর দ্বীনের পথে যতটুকু চলতে শিখেছি, বলতে শিখেছি, এক পা পর্যন্ত আমরা পিছপা হব না, পরোয়াও করব না কোনো নিন্দুকের নিন্দার। সাহাবী বললেন, হুজুর এইটার দ্বারা আমার কি হবে? নবীজি কিন্তু আর বলেন নাই যে এইটার দ্বারা এই উপকার, বলেন নাই। এই ঘুমাচ্ছ? আমারও ওয়াজে লাগছে ঘুমাচ্ছ। বিশ্বনবী যেহেতু বলেন নাই, হাদিস বিশারদরা এই 2টা পয়েন্টের আলোকে ব্যাখ্যা দিয়েছেন। আপনি যদি আল্লাহর পথে চলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে পৃথিবীর এই ময়দানে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া না করেন, এমন কল্যাণ আল্লাহ আপনাকে দেবে যেটা আপনার মাথায় ধরে না। শেষ 7 নম্বরে নবীজি বললেন, তুমি যে আমাকে বারবার বলো জিদনি জিদনি, যে আরেকটু বলেন। এবার 7 নাম্বারটা শোনো এবং এইটাই শেষ। লিয়াহসুসকা আনিন নাস মা তা'লামু মিন নাফসিকা। নবীজি বললেন, আবু যর, যখন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলার জন্য তোমার মন তোমাকে উদ্বুদ্ধ করবে যে এর বিরুদ্ধে বলো, এর বিরুদ্ধে বলো, মনের ভেতরে এরকম চিন্তা ভাবনা যখনই আসবে, তখন এই চিন্তাটা যেন বেশি আসে যে ওই দোষ তো আমার ভেতরে আছে। কথা বলবো, আমি ওর বিরুদ্ধে কথা বলবো, ওকে আমি কালার করবো, ওই দলের বিরুদ্ধে বলবো, অথচ ওই দোষ তো আমার দলে আছে।
আমি ওরে বললাম ও ব্যাংক লুট করেছে, অথচ লুটপাটকারী আমি। আর জামাত ইসলামের বিরুদ্ধে বদনাম দেওয়া হয় তারা নাকি ব্যাংক লুট করেছে, আর ইসলামী ব্যাংক তো তাদের ব্যাংক, তারা ফিরে পেয়েছে, লুট করার কি হলো? আর কত মানুষে বদনাম যারা দেয় তারা নিজেরাই ব্যাংক লুটপাটকারী। এই কথা বলছেন কেন? সুতরাং নিজে যখন অন্যের বিরুদ্ধে কথা বলবেন তখন ভাববেন যে আমি নিজেই তো অপরাধী। এই 7টা বিষয় যদি বলতে পারো, করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম, চাও তুমি জান্নাতি। আল্লাহর নবীর এই 7টা কথা অমীয় বাণী আমাদের জীবনেও সেট করার তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।